সিলেটের মাজারে যাইয়া দেওয়ালের সঙ্গে মাথা টুকরা টুকরা কান্দারে বলে, বাবা আমি বড় অভাবী, বড় কষ্টের মধ্যে আছি। আল্লাহ বলেছেন কোন মাজারে কিছু চাওয়া যাবে না, যা চাইবা একমাত্র আল্লাহর কাছে চাইবা। মাজারে যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তি কবরে কি হালে আছে কেউ জানে না, জানি আমি আল্লাহ। কবরে যে ব্যক্তি চলে গেছে তিনি তো মুর্দা হয়ে গেছে, দুনিয়া থেকে মুর্দা হয়ে কবরে চলে গেছে। কোনো কবরে কোনো মাজারে ছোঁয়া যাবে না, খেয়াল করতে হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন, পাথর রে তুমি তো জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেছো, তোমার জন্য একটু আল্লাহর কাছে প্রার্থনা করি। তাহলে কি তুমি কান্না বন্ধ করবা? পাথর বলতেছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে দেখেন, আমার আল্লাহ তো দয়ার সাগর। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথরের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে দুটি হাত ভিক্ষুকের মতন বাড়াই দিলেন। আল্লাহর কাছে হাত ধরে বাড়াইয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি কি করি না? কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে কাঁদেন আর বলেন, আল্লাহ ও মাবুদ আমি তোমার পয়গম্বর, আমি তোমার পয়গম্বর হয়ে বলতেছি আপনার এই যে পাথর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতেছেন, ও মাবুদ আমি মুসা নবীর ওসিলাতে আপনি মেহেরবানি করে ওই পাথরের জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন, আপনি তারে মাফ করে দেন, আপনি তারা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর হাতের ওসিলাতে আল্লাহ পাথরের জাহান্নাম থেকে মাফ করে দিলেন, জাহান্নামের আগুন হারাম করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথরকে ডেকে বলছেন, পাথরে আমি আল্লাহর কাছে হাত তুলেছি, তোমার জন্য দোয়া চেয়েছি, জাহান্নামের আগুন তোমার জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। ও পাথর তোমার কান্না আমার আল্লাহ পছন্দ করেছেন। গতকালকে যে এখানে ওয়াজ হয়েছে আমার যত মা বোনেরা চোখের পানি ছেড়ে কাঁদছে, আমি আজকে রাতে বিছানায় শুয়ে স্বপ্ন দেখেছি কোন একটা হাফেজিয়া মাদ্রাসায় আমি একটা চাকরি পেয়েছি, বড় একটা পুরস্কার, একটা হাফেজিয়া মাদ্রাসায় দরখাস্ত করেছি। আল্লাহু আকবার বলেন। বললাম এই কারণেই আপনাদের চোখের পানি আল্লাহ 100 কবুল করে নিয়েছে। নাইলে এত বড় পুরস্কার কোরআনের মাদ্রাসায়, এই কোরআনের হাফেজিয়া মাদ্রাসা আমি নিয়োগ দিয়েছি, চাকরি পেয়েছি, সেখানে দরখাস্ত করেছি। তার কারণ আপনাদের চোখের পানি ছিল বিশ্বনবীর জন্য কান্না, জাহান্নামের জন্য কান্না। আমরা কোরআনের ভালোবাসা, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, অন্ধকার কবরে একা একা থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমার মা বোনরা কষ্ট পাইয়েন না। আল্লাহর পয়গম্বর মুসা নবী পাথরকে বলে, পাথর রে ও পাথর তুমি আর কান্নাকাটি করিও না, তোমার চোখের পানি আল্লাহ পছন্দ করেছে, আল্লাহ কবুল করে নিয়েছেন, তোমার জাহান্নাম হারাম করে দিয়েছেন, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করেছে, তুমি আর কান্দিও না। মুসা নবীর সাথে পাথরের কথা হলো, মুসা নবী ওইখান থেকে দোয়া করে চলে গেলেন। পরের দিন মুসা নবী আবার ওই রাস্তা দিয়ে ফিরতেছিলেন, দেখে ওই পাথর আবার কান্নাকাটি করতেছে, আবার কান্নাকাটি করতেছে। হাদিস থেকে বলতেছি, বুখারী শরীফ থেকে বলতেছি, তিরমিজি শরীফের বর্ণনা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথরকে আবার প্রশ্ন করলেন, পাথর রে তোমাকে না আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছেন, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, তুমি আবার কেন কাঁদতেছো? তোমার তো কান্নাকাটি করতে নিষেধ করেছি। পাথর ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম
আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাথরকে জিজ্ঞাসা করলেন, পাথরে তোমার তো জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছেন, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আবার তুমি কেন কাঁদতেছ? পাথর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, দীর্ঘদিন জাহান্নামের আগুনের ভয়ে আমি পাথরে কান্দিছি, কিন্তু আমি চিন্তা করলাম আমার আল্লাহ আমার চোখের পানি কবুল করে নিয়েছেন, আমার কান্না আল্লাহ অনেক পছন্দ করেছেন, আমার চোখের পানি আমার আল্লাহ অনেক পছন্দ করেছেন, এই জন্য আমার চোখের পানির ওসিলাতে আমার জাহান্নাম হারাম করে দিয়েছেন, আল্লাহ আমাকে মাফ করে জান্নাতের দরজা খুলে দিয়েছেন। ও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমার চোখের পানি আমার কান্না যদি আল্লাহ পছন্দ করেন, আমি কিয়ামত পর্যন্ত আল্লাহর জন্য কাঁদবো, আমার কান্না বন্ধ হবে না। আমি কিয়ামত পর্যন্ত কাঁদবো আমার আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য কাঁদবো? আল্লাহর ভালোবাসা দরকার আছে কি আছে না? দুনিয়ার মানুষ কয় আমার সোনারে বাংলা, আমি তোমায় ভালো, আছে না? আছে কি? বলে না চিরদিন তোমার আকাশ, হারাম জাতীয় সঙ্গীত দিয়েছে গান। আমরা বলি আমার দয়ার আল্লাহ, আমরা তোমায় ভালো। দেখি কে কত সুন্দর করে গাইতে পারেন। আমার দয়ার আল্লাহ, আমরা তোমায় ভালো, আমার দয়ার আল্লাহ, আমরা তোমায় ভালোবাসি। ও আল্লাহ তোমার আকাশ, আকাশ কার? বাতাস কার? জমিন কার? আমরা কার? গান হবে কার? ও আল্লাহ তোমার আকাশ, তোমার বাতাস, তোমার জমিনে, ও আল্লাহ তোমার জমিনে কোরআন মানি, দয়ার আল্লাহ, আমরা তোমায় ভালো, আমার দয়ার আল্লাহ, আমরা তোমায় ভালোবাসি। ওখানে আর এক জায়গায় কয় কি ছায়া কি মায়া গো, আছে না? হ্যাঁ, এই ছায়া মায়া দয়ার সাগরকে, হ্যাঁ, কি দয়া কি রহম গো আল্লাহ তোমার নামের গুণে। আল্লাহু আকবার বলেন। এই রহমত আর দয়া মায়া কার? আমরা সবচাইতে ভালোবাসবো কাকে? কথা বলেন, আমরা ভালোবাসবো কার? আল্লাহর। ওয়ালিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমরা নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? যাকাত দিব কার জন্য? কুরবানি দেব কার জন্য? দান করব কার জন্য? রোজা রাখবো কার জন্য? জীবন দেব কার জন্য? দেবেন তো? দেবেন? কারা কারা দিবেন আল্লাহর জন্য জীবন? সত্য? এ ছোট ছোট মনির আজকে থেকে শিক্ষা দিয়ে রাখো, খবরদার যৌবনকাল এসে গেলে আর বলবা না এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। আছে কি আছে না? আছে না? এক বয়ফ্রেন্ড আর এক গার্লফ্রেন্ডের জন্য জীবন দেয়, আছে কি না? আছে কি? কথা বলেন, আছে কি? জীবন কার জন্য বলেন তো? হ্যাঁ, এক গার্লফ্রেন্ড আর এক বয়ফ্রেন্ডের জন্য জীবন দেয়, গলায় দড়ি নাই, বলে বন্ধু তুমি একটু ভালোবাসা দিও, আমি তোমার জন্য জীবন দিতে রাজি আছি। এ আমার সুনামগঞ্জের মা বোনরা আপনারা বলেন তো জীবনের মালিককে? জবান খোলেন, জীবনের মালিককে? জীবনের মালিককে? এ জীবন তোমার জন্য আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধুই। এ জীবন তোমাকে তোমারই জন্য আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও। এই জীবনটা কার জন্য দিব বলেন? জীবন কার জন্য?
এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধুই। কার ভালোবাসা চাই? কার ভালোবাসা চাই? জীবনের মালিক তুমি, ও গো দয়াময়, তোমার পথে চলি আমি, না পাই যেন ভয়। এ জীবনে থাকিও, মরণে থাকিও, কবরে দিও গো জান্নাত। ও আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধুই ভালোবাসা দিও। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে সব চাইতে ভালোবাসা কার? 100টা ভাগ দয়া, এক ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছেন, আর কতটুকু ভাগ মায়া আমার মধ্যে দিয়েছেন আল্লাহ। আল্লাহ নিজের মধ্যে 99 ভাগ দয়া রেখে দিয়েছেন। পৃথিবীতে সব ভালোবাসাকে, কথা বলছেন না কেন? কষ্ট হয়। পৃথিবীতে সব ভালোবাসা কার? আল্লাহ যার ভালোবাসে তার কোনো অভাব আছে? বলেন। আল্লাহ যার ভালোবাসে তার কলেজার মধ্যে 30 পারা কোরআন দান করে। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহ যার ভালোবাসে আল্লাহ তাকে নিজের মতো করে পছন্দ করে গড়ে তোলে। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতে হবে। অনেকেই বলে আপু এত ওয়াজ কেমনে মুখস্থ করে রাখছেন, কেমনে মুখস্থ করেছেন? আমি বললাম আমার কোনো ক্ষমতা নাই। আমার কলিজাটা যদি টুকরা টুকরা করে ফেলেন, এত ওয়াজ কোন জায়গায় আছে আমি দেখাইতে পারবো না, আপনিও দেখতে পারবেন না। একটা মানুষ টেবিলের উপরে সিট করে শুয়াই এক্সরের মেশিন দিয়ে বারবার ছবি করলে, ফটো করলে, মাটিয়ে ফেকসা কলিজা কোন জায়গা আছে সব ছবিতে উঠবে। 30 পারা কোরআনের হাফেজকে যদি আপনি বারবার ছবি করেন, ফটো করেন, আল্লাহর কোরআনের আয়াত কোন জায়গায় আছে ছবিতে কোনোদিন উঠবে না। উঠবে? কোনোদিন উঠবে? উঠবে না। আমার আল্লাহ দয়ার সাগর আল্লাহ। মুসা নবী কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাসিও না, কান্দা বেশি, ফালাও চোখের পানি, না কান্দিলে পাইবা না রে আল্লাহর মেহেরবানি। আল্লাহু আকবার। সুনামগঞ্জে আয়শা আপার বাড়িতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে হাজার মা বোনে কালেমার জিকির করেছে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। সুনামগঞ্জে আয়শা আপার বাড়িতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে হাজার মা বোনে কোরআনের বাণী শুনেছে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। অন্ধকারে কবরে বুঝিবা গো মা, কোরআন শোনার কত গুণ। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। সুনামগঞ্জে আয়শা আপার বাড়িতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে হাজার মা বোনে কালেমার জিকির করেছে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। মৌতের বিছানায় বুঝিবা গো মা, মধুর কালেমার কত গুণ। লা ইলাহা, কালেমা লা ইলাহা। সুনামগঞ্জে আয়শা আপার বাড়িতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে হাজার মা বোনে চোখের পানি ছেড়েছে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। হাসরের মাঠে বুঝিবা গো মা, চোখের পানির কত গুণ। লা ইলাহা, কালেমা লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা, খেয়াল করে শুনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদের পাঠায় দিয়েছেন, কিন্তু আমরা দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো? ও আমার সুনামগঞ্জের মা বোনেরা, আগামীকাল আমরা কেউ বাঁচবো না, সবাই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। কিন্তু সব কিছু পাথর কান্দে জাহান্নামের আগুনের ভয়ে, আমরা তো কান্দি না। কিসের মায়ায় কান্দি না? দামি ঘর, দামি বিছানা, দামি খাট, দামি খাবার, দামি পোশাক, অনেক টাকা পয়সা, দামি গহনা পাইয়া অন্ধকার কবরের কথা ভুলে গেছি। কথা বলেন ঠিক কি না? অন্ধকার কবরের কথা ভুলে গেছি। কেন ভুলে গেলাম? মরা কি লাগবে? মরা কি লাগবে? আজ না হয় কাল তুমি যাই বাকবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাই বাকবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে, সবারই যাইতে হবে গো মাগো সবারই, বলেন বলেন, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে, সবার। আমার মা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে, আমাকেও। স্বীকার করেন না কেন? আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার, আমাকেও। আমার মা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে, আমাকেও যাইতে হবে গো। এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে, খালি হাতে যাইতে হবে গো মাগো অন্ধকারে কবরে, খালি। এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, কোরআনে বুকে করে যাব গো মাগো অন্ধকারে কবরে, কোরআনে বুকে। স্বীকার করেন না করে? কি বুকে করে কবরে যাব? বলেন, কি বুকে করে কবরে যাব? কোরআনে বুকে করে যাব গো মাগো অন্ধকারে কবরে, কোরআনে বুকে। এই দুনিয়ার বাহাদুরি থাকবে দুনিয়াতে, আসামি হইয়া যাব গো মাগো অন্ধকারে কবরে, আসামি হইয়া যাব গো। ঠিক কি না? আসামি হয়ে যাব। কি হয়ে যাব? ওই বান্ধনের আসামি। দেখে জানেন কি না কয় বান্ধনের আসামি? আমার আপা ইশারা করেছে তাই বলতে পারলেন। আমার আবার চোখ দুইটা সামনে পিছনে একটা আছে, খেয়াল করেন। আসলে ওলিদের চোখ কয়টা? ওলিদের চোখ কয়টা? তিনটা। তিনটা চোখ। এই দুইটা অন্তরের একটা চোখ। আমি কিন্তু ওলি না, আমি গুনাহগার মানুষ, আমি বলছি না, কিন্তু ওলিদের চোখ হলো তিনটা। কয়টা? কয় বান্ধবের আসামি হয়ে কবরে যাব? আপনাদের সামনে কেউ কবরে যায় নাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মারা যায় তোমরা তার মৃত লাশটা দেখতে যাও। দেখো
পুরুষ মানুষ মারা গেলে মহিলা মানুষ দেখবে না, মহিলা মানুষ মারা গেলে পুরুষ মানুষ দেখবে না, তবে মহিলারা মারা গেলে মহিলারা দেখতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মৃত্যু মানুষকে দেখো, মৃত্যু মানুষ যখন ঘর থেকে বের হয়ে যায়, মুর্দা ব্যক্তির গায়ের থেকে যখন জিন্দারা যখন গহনাগুলো খুলে নেয়, তখন মুর্দা ব্যক্তি চিৎকার দিয়ে কান্দার বলে, কত শখ করে কত কষ্ট করে টাকা জমাইয়া কানের দুল বানাইছি, গলার মালা বানাইছি, হাতের মালা বানাইছি, আজকে আমার গায়ে থেকে কানের দুল খুলে নিল, হাতের মালা খুলে নিল, গলার মালা খুলে নিল। কত ক্ষমতা কত শক্তি ছিল, একাই এই সংসারটা ঠেকাইছি, আজকে আমার গায়ে থেকে গহনাগুলো ডাকাতি করে নিল, একটা কথা বলার ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? কথা বলার ক্ষমতা আছে? কথা বলার ক্ষমতা আছে? থাকবে? গায়ের পোশাকগুলো ব্লেড দিয়ে কেটে কেটে খুলে ফেলবে, কিন্তু তারপরেও মুর্দা কথা বলার ক্ষমতা পাবে না? পাবে না? কি বলেন? মুর্দাকে ঘর থেকে যখন বের করে নিয়ে যায়, মা বোনরা খেয়াল করবেন, মুর্দাকে যখন ঘর থেকে যখন বের করে নিয়ে যায়, তখন মুর্দা চিৎকার দিয়ে কান্দে। ওই সময় আপনি ওই মুর্দাকে দেখবেন, আহারে কত কষ্ট করে বাড়ি করেছে, ঘর করেছে, ওই দিন একটু চিন্তা করে দেখবেন, মুর্দা যখন ঘর থেকে বের করে নিয়ে যায়, মুর্দা তখন চিৎকার দিয়ে দিয়ে তখন কান্দে। মুর্দার কান্নার চিৎকার কোনো জিন্দারা শুনতে পারবে না। শুনবে? কিন্তু জিন্দারা কান্দবে, মুর্দারা সব শুনতে পারবে, মুর্দার কান্না জিন্দা শুনতে পারবে না। খেয়াল করতে হবে। আজকে দেখা যায় আপনিও তো তার মতো সংসার করতেছেন, বাড়ি করতেছেন, ঘর করতেছেন, আপনি চিন্তা করবেন, আহারে এই ব্যক্তিকে যেমন চিরবিদায় দিয়ে ঘর থেকে বের করে দিল, এই ব্যক্তির মতো আমাকেও একদিন এই ঘর থেকে এমন করে বের হয়ে যাওয়া লাগবে। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন ঘর থেকে নামাই, যে জন গোসল করায়, যে জন ঘর থেকে নামাই, যে জন গোসল করাই, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন জনা, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জনে গোসল করায়, যে জনে কাফন পরায়, যে জনে গোসল করায়, যে জনে কাফন পরায়, সে কি আমার বড় মেয়ে, তাহার কাছে দোয়া চাই, সে কি আমার বড় মেয়ে, তাহার কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন কাফন পরায়, যে জন কান্ধে লইয়া যায়, যে জন কাফন পরায়, যে জন কান্ধে লইয়া যায়, সে কি আমার বড় ভাই, তার কাছে দোয়া চাই, সে কি আমার বড় ভাই, তার কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়, আজ বুঝি দিলাই আমার, আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। মুর্দাই কান্দা কয়, জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জনমের বিদায়। যে জন কান্দে লইয়া, যে জন কাফন পরায়, যে জন কান্দে লইয়া যায়, যে জন কাফন পরায়, যে
সে কি আমার বড় চাচা তাহার কাছে দোয়া চাই, সে কি আমার বড় চাচা তাহার কাছে দোয়া চাই। আজ বুঝি দিলে আমার জনমের বিদায়, আজ বুঝি দিলে আমার জনমের বিদায়। মুর্দায় কান্দা কায় জিন্দারে ভাই, আজ বুঝি দিলে আমার জনমের বিদায়, আজ বুঝি দিলে আমার জনমের বিদায়। যেজন কান্দে লইয়া যায়, যেজন কবরে নামায়, যেজন কান্দে লইয়া যায়, যেজন কবরে নামায়, সে কি আমার বড় বেটা তাহার কাছে দোয়া চাই, সে কি আমার বড় ছেলে তাহার কাছে দোয়া চাই। আজ বুঝি দিলে আমার জনমের বিদায়, আজ বুঝি দিলে আমার জনমের বিদায়। যেজন কান্দে লইয়া যায়, যেজন কবরে নামায়, সে কি আমার নিজ ছেলে তার কাছে দোয়া চাই। আজ বুঝি দিলে আমার জনমের বিদায়, আজ বুঝি দিলে আমার জনমের বিদায়। বলেন আল্লাহু আকবার।